अल्लाह या नबी अल्लाह या नूर अल्लाह। एबार के जाबे मदिनाय? मरहबा। যারা মদিনা যাবে তারা পড়িও আমার সাথে একটু, কারণ এই গজল গাইতে গাইতে অনেকের টিকিট মিলে গেছে, আবার অনেকের কোটি কোটি টাকা আছে যেতে পারে না। ও মদিনা जो कौनैन का ताज है, जिसका दीदार मोमिन की मेराज है। जिंदगी में खुदा हर मुसलमान को वो मदीना दिखा दे तो क्या बात है। अजब रंग पर है बहारे मदीना कि सब जन्नती है निसारे मदीना। मदीना न देखा तो कुछ भी न देखा, मेरे आका का रोज़ा है जन्नत का नक्शा। देखे लो रसूल अल्लाह रोज़ा पाकेर किनारे। देखे लो इको ना इको 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 रोज़ा पाकेर किनारे आमी केंदे केंदे होई गो सारा। धन्य करो दीदारे आमी केंदे केंदे होई गो सारा। धन्य करो दीदारे देखे ला रोज़ा पाके किनारे दुई साथी के पाशे निये हाय घुमिए आछो निझुम निरालाय। दुई साथी के हाय घुमिए आछो निझुम निरालाय। सारा दाओ रसूल अल्लाह डाके अधम तुम्हारे। डेके लो रसूल रोज़ा पाके किनारे आमी केंदे केंदे होय हा धन्य करो दीदारे। आजो रोज़ाय शुए थेके हाय कांदेन तिनी उम्मतेर मायाय। आजो रोज़ाय शुए नबी कांदेन
তিনি উম্মতের মায়ায় মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে ডেকে রাসূল কিনারে রওজা পাকের কিনারে নূরে উজ্জ্বল চেহারা তোমার নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজকের নাম নূরে উজ্জ্বল তোমার দেখিলে হারাম ওই দুজকের নাম তুমি কবে দেবে এই মোলাকাত দেখা দেবে আমারে ডেকে রওজা পাক চিৎকার দিয়ে বলেন মারহাবা। যারা এখনো বাজারে, যারা এখনো মেলায়, যারা এখনো ঘরে, আমি তাদের উদ্দেশ্যে একটা লাইন শুধু বলবো, বাজার কিন্তু প্রতিদিন বসে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলো? বাজার কিন্তু প্রতিদিন বসে না। বাজার বারে যদি বাজার না করো উপোস থাকতে হয়। কথা ভুল না ঠিক? রামগঞ্জেও বাজার আছে। বেগুন, পটল, আলু, মূলা, পেঁয়াজ, রসুন কন্যা আছে না নাই? থইলা একটু খালি হইলেই বইয়েরে বোঝ দেওয়া যায়। ও আজকে খেয়াল করি নাই, কালকে এনে দেব। কিন্তু তোমার মসজিদের পাশে যেখানে তোমার দাদা শুয়ে আছে, যেখানে তোমার দাদি শুয়ে আছে, ওখানে যাওয়ার সময় থইলা থলে খালি নিলে বুঝ দিতে পারবে না। বরাবর নিতে হবে। যত কেজি দরকার তত কেজি নিতে হবে। যত মন দরকার তত মন নিতে হবে। আর সেই বাজার আয়োজন হয়েছে আজ। শুরু হয়েছে কখন থেকে প্রোগ্রাম? 3টা থেকে বিক্রি শুরু হয়েছে। কথা কও? 3টা থেকে বিক্রি শুরু হয়ে গেছে। দূর দূরান্ত থেকে বাজার করতে এসে গেছে। আখিরাতের বাজার, কবরের বাজার, সুবহানাল্লাহ জোরে বলো, প্রেমের বাজার, যেখানে ধনী গরিব, উঁচু নিচু, সাদা কালো কোনো ভেদাভেদ নেই। ডলার আর টাকা লাগে না, একটা পরিষ্কার হৃদয় লাগে। হৃদয় ভরে ভরে নিয়ে যাবে আজ এখান থেকে। বোকারা ঘুরবে, বোকারা ঘুরবে, ঝালমুড়ি খাবে, ওই লুডুস খাবে, তারপরে চনামনার ঠ্যাং খাবে। চনামনার ঠ্যাং এখানে আসেনি, চিনেন নাই মনে হয়? ওই যে লম্বা লম্বা চিকন চিকন বাঁকা বাঁকা বিক্রি করে না ভ্যান গাড়িতে, ওগুলো আমাদের চিটাঙে কয় চনামনার ঠ্যাং। আপনাদের এখানে কি বলে এগুলাকে? আচ্ছা একটা কয় এর লোহা, এইটা একটা কয়।
ঘুরিও না, তুমি তুমি ঘুরিও না, তুমি চলে আসো। আমি সব জায়গায় এই কথাটা বলি। আমি একটু পরেই চলে যাব হাজীগঞ্জ হয়ে ঢাকা উত্তরগাঁও, কালকে জুমা পড়াতে, যদি আল্লাহ বাঁচায়। মাঝপথে মন চাইবে পানি কিনে খাবো, মন চাইলে বিস্কিট কিনে খাবো, মন চাইবে এক কাপ চা খাবো। দোকান আছে, রাতে ৩টা বাজেও গ্যাস পাম্পের পাশের দোকান খোলা আছে, কিন্তু ওই সফরে পথে পথে দোকান নাই, পথে পথে দোকান নাই। তোমার ছেলে যদি তোমার কবরের ভিতরে 10 লাখ টাকা ঢুকাই দেয়, তুমি 10,000 টাকার নামাজ কিনবা, এরকম কোন দোকান সেখানে নাই, ঠিক কিনা? সেরকম কোন মার্কেট নাই যে পথে পথে জিকির কিনবা, পথে পথে দরুদ কিনবা। There is no any kind of shopping mall that you will buy. It's quite impossible. You have to buy now. This is high time. এখন তোমাকে কিনতে হবে। এখন এই যে একবার দরুদ শরীফ পড়াইলাম, 2টা নাত পড়াইলাম, এখন যদি বাসায় থাকতে হয়তো ফেসবুকে চলে যেত 1 ঘন্টা, গল্পে চলে যেত 2 ঘন্টা, ঘুমে চলে যেত 5 ঘন্টা। এমন এমন যুবক বর্তমানে আছে, গোটা 1 মাসে একবার দরুদ শরীফ পড়ার সুযোগ হয়নি। পরিবেশটা এমন হয়ে গেছে। সেজন্য আমি মনে করি এই প্যান্ডেল আমাদের বড় দরকার। জয়নুল আবেদিন কাদেরী আসুক বা না আসুক, যেদিন থেকে এই প্যান্ডেল, এই বাজার বন্ধ হয়ে যাবে, তারপরের দিন থেকে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। তুমি দেখতে পাবে পুলিশ বাহিনীতে আরো 10 গুণ বাড়াতে হবে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আরো বাড়াতে হবে, সেনাবাহিনী আরো বাড়াতে হবে। কারণ যুবকদেরকে যে কোনো প্রশাসন যেই যুবকদেরকে সোজা করতে পারে না, আল্লাহর কোরআনের একটা আয়াত তাদের সিনার ভিতরে ঢুকে তাদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দেয়, ঠিক কিনা কথা বলো? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি হযরত মাওলানা জয়নুল আবেদিন কাদরী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। গতকাল important, very important for all of you, concentrate your mind, Mr. হৃদয় গতকাল রাত তখন 2:30 প্রোগ্রাম করে আসতেছি, বসেছি এক রেস্টুরেন্ট, নাম তার আপন বাড়ি, চট্টগ্রামে রাউজান থানায়। মালিক যিনি আমাকে খুব ভালোবাসেন, সারা রাত অপেক্ষায় ছিলেন। গতকাল আমার জন্মদিন ছিল, যে জন্মদিন উপলক্ষে আমাকে কিছু খাওয়াবেন। মাহফিলে খাবার খাইনি, খেতে খেতে হঠাৎ এক যুবক আসে। সে নাকি তার সব টাকা দিয়ে দিচ্ছে জুয়াতে। নাউজুবিল্লাহ বলো। আমাকে ওই দোকানের মালিক বলল, হুজুর শেষ ঔষধ হচ্ছেন আপনি এখন। তাকে অনেক বুঝিয়েছি, হুজুর ব্যাটিং এখন একটা মারাত্মক সাইট হচ্ছে, ব্যাটিং সাইট ইন্টারনেটের মধ্যে, যে ব্যাটিং সাইটের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি টাকা চলে যাচ্ছে বাহিরে। যুবকদেরকে সোশ্যাল মিডিয়ায় ব্যাটিং সাইটে নিয়ে যাওয়া হচ্ছে, তারা সেখানে এক মারাত্মক নেশায় ঢুকে গিয়ে লক্ষ লক্ষ টাকা বিকাশে দিয়ে দিচ্ছে। ওই ছেলেটাও তেমন, সারা দিন পরিশ্রম করে কামায়,
সব ব্যাটিংয়ে দিয়ে দিচ্ছে, মাকে ওষুধের টাকা দেয় না, বাবাকে টাকা দেয় না, ইভেন তার নিজের কামানো টাকা শেষ। এখন সে কাচের গ্লাস ভেঙে মায়ের সামনে গলায় ধরে বলছে 2000 টাকা না দিলে এখন গলা কেটে ফেলতেছি। আমি তাকে বলছি, প্রথমে আমি তাকে সিনার সাথে জড়িয়ে ধরেছি, আধা ঘন্টার কাছাকাছি আমি জড়িয়েছিলাম তাকে। যদি আমি ফকিরের হৃদয়ে যদি একটু নবীর প্রেমের নূর থাকে, আল্লাহর কোরআনের নূর যদি আমি ফকিরের হৃদয়ে একটু থাকে, যদি তার কাছে যায়, আমি জড়িয়ে ধরতেই সে তার চোখে পানি শুরু হয়ে গেল। আমি এখনো কিছুই করিনি, সে কাঁদতে শুরু করলো। সে বলছে পৃথিবীর কোন প্রশাসন আমাকে ফেরাতে পারে নাই, কোন মুরব্বী, কোন গার্জিয়ান অনেক চেষ্টা করেছে, আমাকে কেউ ফেরাতে পারে নাই। আমি তাকে বসিয়ে শুধু একটি কথা বলেছিলাম। আমি তাকে বলেছি, মনে রেখো আগামীকাল ফজরে কিন্তু তুমি যদি ঘুম থেকে উঠতে পারো, বিশ্বের আরো কয়েক লক্ষ কোটি মানুষ আর উঠতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনাকেও আমি বলছি, আগামীকাল যদি আপনার জীবনে ফজর আসে, মনে রাখবেন আপনি কত ভাগ্যবান, কারণ আগামীকাল বিশ্বের বহু মানুষ ফজর দেখবে না, আজকে রাতেই ক্লোজ হয়ে যাবে। আগামীকাল আপনার জীবনে যদি জোহর আসে, মনে রাখবেন বিশ্বের বহু মানুষ আপনার মতো আমার মতো জোহর দেখবে না। আজকে রাত কত মানুষ দেখে নাই, এই মুহূর্তে গোটা বিশ্বে আপনি খবর নেন, কোথাও জানাজা হচ্ছে, কোথাও লাশের গোসল হচ্ছে, কোথাও কাফন পরাচ্ছে, কোথাও কবরে মাটি দিচ্ছে, কোথাও মাটির উপরে চাল দিচ্ছে, কোথাও বা এইমাত্র এই মুহূর্তে কোনো এক হাসপাতালে স্ক্রিনের মধ্যে ওই নিঃশ্বাস যাওয়ার সেই লাইনটা সোজা হয়ে গেছে। সন্তান পায়ের পাশে কাঁদতেছে, স্ত্রী মাথার পাশে কাঁদতেছে, কন্যা বুক চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদতেছে। এই মুহূর্তে বিশ্বের কোথাও না কোথাও এমন এক ব্যক্তি নিজের সম্পদের হিসাব কিতাব দলিল বুঝিয়ে দিতে পারে নাই, অফিস থেকে বের হতে হতে স্ট্রোক করে মারা গেছে। এটাই যদি হয় বিশ্বের অবস্থা, আমি তাকে শুধু একটা কথা বলেছি, আমার নবী বলেছেন, ইয়াউমা ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, কাল হাসরের মাঠে যে যেমনে মারা যাবে তাকে তেমনে তোলা হবে। তুমি জুয়া খেলতে খেলতে মারা যাবে, তুমি জুয়া খেলতে খেলতে মারা যাবে, তোমার উত্তোলন হবে সেইভাবে। তুমি সুদ খেতে খেতে মারা যাচ্ছ, তোমার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। নাউজুবিল্লাহ, জোরে বলো। তুমি শরাব পান করতে করতে মারা যাচ্ছ, তুমি উঠবে ঢুলতে ঢুলতে, গোটা হাসরের মানুষ তোমাকে দেখে ধিক্কার দেবে, বুঝে যাবে সে তো শরাবী। নাউজুবিল্লাহ, জোরে বলে। আমি তাকে লাস্ট বলেছি, শুধু কবরের দুইটা আযাবের ঘটনা বলেছি। একটা আযাব হলো কবরে আগাগোড়া পেরাক মেরে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলো, নাউজুবিল্লাহ। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কি মেরে দেওয়া হবে? পেরাক। যুবক, যেখানে যেখানে দাগ আছে সেখানে সেখানে পেরাক মেরে দেওয়া হবে। আরো দু চারটা কথা বলেছি, সে আমার সাথে শপথ করেছে,
আমার জীবনের 1 পয়সা আর আমি জুয়াতে খরচ করব না হুজুর। আজকে থেকে আমি আমার মাকে দিয়ে দেব, আমার পরিবারকে দিয়ে দেব। আমি তাকে 7 দিন পরে দেখা করতে বলেছি। আমি বলেছি তোকে আমি পুরস্কার দেব, তুই 7টা দিন অটল থাক। কি থাক বলেন না, কি থাকবে? এই মেসেজ তোমাকেও দিচ্ছি আমি যুবক, খবরদার একটা টাকা জোয়াতে তুমি খরচ করবে না। কারণ 1 টাকা পেলে কোন এক পরিবারের 1 বেলা খাবারের ব্যবস্থা হয়। 10 টাকা পেলে কোন এক পরিবারে একটা বেলার রান্নার তরকারির ব্যবস্থা হয়। হুজুর 1 টাকা দিয়ে কেমনে হয়? হ্যাঁ, ধরেন 1 কেজি চাউল সর্বনিম্ন কত? 75 টাকা সর্বনিম্ন। আমরা আসলে মানুষের বাড়িতে বাড়িতে খাই তো, চাল কিনতে হয় না। আচ্ছা ধরলাম 50 টাকা ধরি, 49 টাকা থাকলে কি 1 কেজি চাল পাওয়া যাবে? 50 বরাবর লাগবে। বিশ্বে এমন এমন মানুষ আছে, মুসলমান আছে, পাথর খেয়ে দিন কাটায়, মাটি খেয়ে দিন কাটায়। আর তুমি মুসলমান বেনসন খাও, তুমি সিগারেট খেয়ে 16 টাকা মুহূর্তের মধ্যে জ্বালিয়ে ফেলো। মুহূর্তের মধ্যে তুমি জুয়া খেলে টাকা নষ্ট করছো, হারাম, হিসাব দিতে হবে। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা বলো। সাবধান। চলে গেছি কোনো এক জায়গায় ডাকতে ডাকতে, কষ্ট হচ্ছে আপনাদের? আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে আজদহম উপলক্ষে সিং 22 সুন্নি যুব সমাজের উদ্যোগে এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শরীফুল ইসলাম বাবুল মজুমদার, মক্কা সৌদি প্রবাসী, আমাকে খুব ভালোবাসে। উনি কি আসছে? আচ্ছা, আজকের আলোচক বৃন্দ, বিশেষ করে এতক্ষণ যিনি কথা বলেছেন মাওলানা আতিকুর রহমান আল কাদরি সাহেব কিবলা, চান্দিনা, কুমিল্লা, এবং মাওলানা কারি আব্দুল মান্নান সাহেব, মোহাম্মদ হোসেন রানা আমন্ত্রিত মেহমান, সোহেল পাটোয়ারি, এবং হয়তোবা কোনো এক অসুবিধার কারণে আসতে পারছেন না মাওলানা মুফতি হাসানুর রহমান হোসেন নকশবন্দি, এবং বিশেষ করে আমি ফকিরকে শোনার জন্য স্মার্ট স্মার্ট যুবক যারা এই যুগের বাংলাদেশের ডিজিটাল যুগের ভবিষ্যৎ, এই যুবকরা যাদেরকে ব্যাডমিন্টন খেলার কোর্টে পাওয়ার কথা ছিল, যাদেরকে রাত্রিকালীন ক্রিকেট ম্যাচে পাওয়ার কথা ছিল, তাদেরকে আজ মাহফিলের প্যান্ডেলে দেখে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে 10টা মূল্যবান সম্পদের পরিচয় বলেই আমি চলে যাব। 1 মিনিটও দাঁড়াবো না, আপনারা রাখতে চাইলেও থাকবো না, চলে যাবই যাব। আল্লাহ পাক আমাকে সঠিক তথ্যগুলো তুলে ধরার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। আমি কোরআনুল কারীমের যে আয়াতখানা তিলাওয়াত করেছি সূরা হামিম সিজদা থেকে, সেই আয়াতের নিরিখে সঠিক মেসেজগুলো আল্লাহ পাক আমাকে আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করুক। রব্বুল আলামিন ইরশাদ করছেন, এর আগে আমি একটু দোয়া চেয়ে নিচ্ছি আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা
মাদ্দাজিল্লুহুল আলী, এবং বিশেষ করে আপনাদের আশপাশে মহান এক আল্লাহর ওলি শুয়ে আছেন, হযরতে আবিদ শাহ আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, এবং এখানে আরো শাহ মিরান শাহ রাহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ আমার উপরে বহাল রাখুক। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহু, আল্লাহ আমার রব, যারা বলে আল্লাহ আমার রব, এটা অত্যন্ত গর্বের ব্যাপার, ঠিক কিনা বলেন না? বলেন না? আমরা অত্যন্ত গর্বিত। মাঝে মধ্যে মনে হয় একজন মুসলমান হতে পেরে আমি যে কত ভাগ্যবান, ঠিক কিনা বলেন না? সেটা মৃত্যুর পরে আপনি বুঝবেন, যখন মরার পরে আপনার লাশটাকে দুলার মতো সাজানো হবে, আপনার লাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে আদর করে করে ধোয়া হবে, কষ্ট যেন না লাগে। এরপর কাঁধের উপরে নেবে আপনাকে। আপনি ফকির হন, মিসকিন হন, দিনমজুর হন, ব্যবসায়ী হন, শ্রমজীবী হন, জীবনে একবার আপনাকে সবাই কাঁধে নেবেই। দিস ইজ দ্য গিফট অফ ইসলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আপনার জীবনে হয়তো আফসোস আছে, আমি এলাকার এমপি হতে পারতাম, অনেক বড় চেয়ারে বসতে পারতাম, আমি এলাকার চেয়ারম্যান হতে পারতাম, অনেক বড় আসনে বসতে পারতাম, আমি এলাকার মেম্বার হলে বোধহয় আমাকে বিশাল চেয়ার দিত। এই আফসোস আপনাকে আর করতে হবে না। অ্যাজ এ মুসলিম, জীবনে একবার শেষবার দুনিয়া থেকে যাওয়ার সময় এলাকার বড় বড় মানুষ আপনাকে কাঁধের উপরে নিয়ে হাঁটবে। এর চেয়ে সম্মান আর কি আছে? একটু জোরে বলো তুমি, সুবহানাল্লাহ, জোরে বলো। এজন্য we proud, we have to be proud as a Muslim, and we are so grateful to our Creator. আমরা আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ, কিয়ামত পর্যন্ত সিজদা করলেও শুকরিয়া আদায় হবে না যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে। হাই হাই, তুমি কোথায় যাচ্ছ? তোমার ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, প্রপোজ ডে, হাগ ডে, চকলেট ডে, বিশ্বের যত ডে আছে সবগুলোকে এক পাল্লায় দাও, আর ঈদুল ফিতরের এক সেকেন্ডকে এক পাল্লায় দাও। এক সেকেন্ড, ঈদের দিনের এক সেকেন্ডের শান্তি সবগুলোকে এক পাল্লায় দাও। যেগুলো আমেরিকা, ইউরোপ থেকে ভাড়া করেছো, যে অনুষ্ঠানগুলো, যে দিবসগুলো, যে সিস্টেমগুলো, সব এক পাল্লায় দাও। মাহে রমজানের ইফতারের আগের মুহূর্তটাকে এক পাল্লায় দাও, সব এক পাল্লায় দাও। গভীর রাতে সুবহে সাদিকের আগে সেহরিতে উঠে যাওয়া, ওই মুহূর্ত তুমি গোটা বিশ্বের কোথায় পাবে? পাওয়া যাবে? আপনি এনে দেন, আমি আপনাকে যা বলেন তা দেব। সেহরির আগের মুহূর্ত আর ইফতারের আগ মুহূর্ত, সেহরির চলমান সময়, ইফতারের সামনে নিয়ে যে সময়, এই দুইটা সময়ের একটা মুহূর্ত আপনি রমজান মাস ছাড়া আমাকে এনে দেন অন্য কিছু দিয়ে। এই নিয়ামত মুসলমান পেয়েছে। আপনি একটা ডে পালন করেন, ইয়মে আরাফা, 9 জিলহজ, আপনার 1 বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে, 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে। কি পেয়েছেন জানেন? এত নিয়ামত পেয়েছেন আপনি। আরে আপনি কি পেয়েছেন?
আপনি কি পেয়েছেন জানেন? আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, যশ খ্যাতি, পোলা কিছুই নাই মনে করেন, আপনি একদম নিঃস্ব, কিচ্ছু নাই, কিন্তু একজন মুসলমান হিসেবে আপনি গৌরবান্বিত হতে পারবেন, আপনি রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়েছেন। কিচ্ছু লাগবে আর? এই বলো, কিছু লাগবে? ব্যবসায় লস হয়েছে, আফসোস আছে? বাড়ি ধসে গেছে, আফসোস আছে? কিছুর আফসোস নাই। এমন এক নবীর উম্মত হয়েছে যেই নবী কিয়ামতের মাঠে তোমাকে আমাকে ছেড়ে যাবে না, গ্যারান্টি দিয়েছে। গ্যারান্টি, গ্যারান্টি। পৃথিবীর কোন নবী সেই গ্যারান্টি দিতে পারে না, আমার নবী দিয়েছে। নবী বলছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত সব নবীদের উপরে হারাম যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। অন্য সব নবীর উম্মতের উপরে জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। এরপরেও কিছু মানুষ বুঝবে না। এবার আমার কাজ কি হুজুর বলেন? হুজুর, আল্লাহ তো পেলাম, নবীজিকে পেলাম, কোরআন পেলাম, কালিমা পেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, শবে কদর পেলাম, শবে বরাত পেলাম, শবে মেরাজ পেলাম, সেহরি পেলাম, ইফতার পেলাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এখন কি করব হুজুর? সুম্মাস্তাকামু। অটল থাকতে হবে। কি থাকতে হবে? অটল থাকতে হবে। কি থাকতে হবে? হুজুর কি বল, অটল আসি তো নাই? তুমি অটল নাই, অটল নাই। অটল থাকে তোমার চুল এরকম হতো না। কথা কোন? অটল থাকলে তোমার প্যান্ট ছেঁড়া হতো না। অটল, ঠিক আছে। অটল থাকলে লাখে 10,000 খেতে না। কথা জোরে বলো, ঠিক কিনা বলো। অটল থাকলে টেবিলের তলে বান্ডিল নিতা না। অটল থাকলে 1 ইঞ্চি জাগার জন্য ভাইকে এলাকা ছাড়া করতে না, ঠিক কিনা কথা বলো। অটল থাকলে মসজিদ খালি থাকতো না। অটল থাকলে কোরআন শরীফের উপরে ধুলা পড়ে যেত না। অটল থাকলে, অটল থাকলে মা আর বাবা চোখের পানি ফেলতো না। অটল নাই তুমি। আয়নার সামনে দাঁড়াও, জিজ্ঞেস করো আমি কি মুসলমান? সময় এসেছে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করা আমি কি মুসলমান, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে বেশি আসলে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বস। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, দাও আল্লাহ গো, ক্ষমা করে দাও, করে দাও।
করে চিনতে পারিনি প্রভু গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে না, তোমাকে চেনার তরে মসজিদে না, রাস্তা দেখাও হেদায়েত দাও আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, করে দাও, ক্ষমা করে দাও। চল মারহাবা বলেন, আমিন বলেন, আমিন। একটা ট্যুর হয়েছে, ট্যুর। এই কথা বলে কে এখানে বাবা? হারাম, হারাম। কোরআনের তাফসীর যখন চলে, কেউ যদি দুনিয়াবি কথা বলে তার 40 বছরের ইবাদতের সওয়াব কেটে নেওয়া হবে। প্লিজ সারা জীবনের কষ্ট নষ্ট করবেন না। মন চাইলে মাহফিলে আসুন, না হয় দূরে কোথাও গিয়ে কথা বলুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অটল থাকা, ঠিক কিনা বলেন? সরা যাবে না। মুসলমান নামের হলে হবে না, কামের হতে হবে। এবার অটল থাকতে হলে 10টা টিপস দিয়েছেন মৌলা আলী। আমি টিপের জন্য, এরা প্রতিদিন থাকে তো, একদম নতুন নতুন কিছু না বললে এরা মন খারাপ করে। তাই আমারও প্রতিদিন চেষ্টা করতে হয় নতুন কিছু দেওয়ার। এরা দেশ দেশান্তরে ছুটে যায়, বড় প্রিয় মানুষ আমার, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। এরা ছড়িয়ে দেয় বিশ্বব্যাপী আমাদের কথাগুলো। মৌলা আলীকে চিনেন? হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে চিনেন? ইসলামের সুবহানাল্লাহ বলে, যার ব্যাপারে নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। আলী, আমি হলাম এলমের শহর, আলী তার দরজা। নবীজি বলেছেন আনা দারুল হিকমা, আমি হিকমতের ঘর, আলী তার দরজা। এবার এলমের শহরের দরজা কি বলে শোনো যুবক, তুমি মন দিয়ে শুনছো? তুমি শুনতেছ? কই যাচ্ছ তুমি? আচ্ছা সামনে আসো। হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতে লাগলেন খায়রু মিরাসিন আল ইলম, আল ইলম, আল ইলম। আল্লাহু আকবার। আল ইলমু খায়রু মিরাসিন, উত্তম উত্তরাধিকারী হলো ইলম। উত্তম উত্তরাধিকারী হলো ইলম, উত্তম উত্তরাধিকারী হলো ইলম।
জ্ঞান জ্ঞান জ্ঞান। তুমি মনে করতেছো তোমার সবচেয়ে দামি উত্তরাধিকারী তোমার বাড়ি, জমি, টাকা, সন্তান, পরিবার? না, সবচেয়ে উত্তম উত্তরাধিকারী হলো এলম। এটা এলমের শহরের দরজা বলেছে। এবার আমরা অটল থাকতে পারি না কেন? কারণ আমরা এই যুগের মানুষেরা, মোবাইল আসেনি, একটা মোবাইল দেন, নিবন আসছেন, এই মোবাইলটা কি চালানো সহজ? আমরা কোনো কোচিং করছিলাম? কোন কলেজে ভর্তি হয়েছি এটা শেখার জন্য? কোনো কোচিং করেন নাই, কোনো টিচারের কাছে প্রাইভেট পড়েন নাই, কোনো কলেজে পড়লেন না, স্কুলে পড়লেন না এই বিষয়ে। বিদেশ থেকে পাঠাইছে অপ্পো, আপনি ধুমধাম চালু করে দিলেন। কাউকে তো শেখাতে হইল না। তো জানাজার নামাজের নিয়তটা শিখতে পারলেন না কেন? কথা বলেন, ঠিক কিনা কথা বলেন। জানাজার দোয়াটা আপনি শিখতে পারলেন না কেন? তাহাজ্জুদের নিয়মটা আপনি জানলেন না কেন? ওজোর নিয়মটা আপনি জানেন না কেন? গোসলের নিয়মটা আপনি জানলেন না কেন? আজকে আপনি শিখেন না বলে আপনি মনে করেছেন এলম মানে মাদ্রাসা, এলম মানে মাদ্রাসা, এলম মানে হুজুর, এলম মানে হুজুর। না না না, স্কুল কলেজে পড়ার পরেও মুসলমানকে কিছু ইসলামিক জ্ঞান জানতে হবেই, ঠিক কিনা? সেটা না জানার কারণে আপনি অটল থাকতে পারেন না। আপনি সোয়াবিন তেল চিনেন, হুজুর চিনেন না। আপনি রূপচাঁদা খাবেন না তীর খাবেন, নাকি ফ্রেশ খাবেন, এটা আপনি ভালো বুঝেন। কিন্তু আপনারে এতে কইলে লাল দেখলে সেদিকে ফাল মারেন, ওদিকে সাদা দেখলে সেদিকে দৌড় মারেন, এদিকে টাকা দেখলে এদিকে। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। তুমি অটল থাকতে পারছো না কারণ তুমি কোরআনের সাথে তোমার সম্পর্ক নাই। তোমার সম্পর্ক ফিজিক্সের সাথে, কেমিস্ট্রির সাথে, জিওগ্রাফির সাথে, বায়োলজির সাথে। হ্যাঁ থাকুক, 20% সেখানে দাও, 80% কোরআনকে দাও। ঠিক কিনা কথা বলো। তোমার ঘরকে তুমি বানিয়েছো গীবতের ড্রয়িং রুম, তুমি তোমার ডাইনিং স্পেসকে বানিয়েছো গীবতের স্পেস, তুমি তোমার বেডরুমকে বানিয়েছো হিংসার ঘর। তুমি 24 ঘন্টা প্ল্যান করতে থাকো, কেমনে অমুককে নামাবো, আমি উঠবো, অমুক কেন ধ্বংস হয় না, তমুক কেন বড় হয়, অমুককে কিভাবে শেষ করব, জায়গা কেমনে বাড়াবো, জমি কেমনে বাড়াবো, বাড়ি কেমনে বাড়বে। এই অবস্থার মধ্যে তুমি আছো, অথচ তুমি জানো না গোটা জিন্দেগি তুমি সূরা ফাতিহাটাই ভুল পড়েছো। ঠিক, এটা তুমি জানলে না। একটা শব্দ আলহামদুর জায়গায় যদি তুমি আল হামদু বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তুমি মসজিদে যাও ইমামের চাকরি খেতে, খতিবের বেতন কেমনে কাটবা, মুয়াজ্জিন কেমনে বদলাইবা, সেটা নিয়ে মসজিদে যাও। গোটা জিন্দেগিতে একবার গেলা না, ইমাম সাহেব হুজুর আমি ব্যাংকার, আমি প্রফেসর, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বাংলা পড়েছি, আমি কলেজে পড়েছি, আমাকে 10টা সূরা একটু শিখাই দেন শুদ্ধভাবে, এটার জন্য কোনোদিন গেলা না। কেমনে খালি চাকরি খাইবা সে চিন্তায় গিয়েছ। তোমার ওয়াইফাই এর বিল 30 তারিখ বরাবর,
ডিশের বিল 1 তারিখে বরাবর। ইমামের বিল কোথায়? 3 মাস জুতার তলা চলে গেছে ক্যাশিয়ারের। নতুন জুতা কিনতে রামগঞ্জের বাজারে গেছে এখন। ঠিক কিনা? কথা বলো, কথা বলো। হুজুর, হুজুর, ডিশ তো লাইন কেটে দেবে, ওয়াইফাই তো কেটে দেবে, উনিও কিন্তু চেয়ে আছে সময় মতো কিডনির লাইনটা কেটে দেবে। আলহামদুলিল্লাহ, ফকির ওয়াশ করার আগে আমল করি। আমার বাড়ির মসজিদে আলহামদুলিল্লাহ 1 বছরের আমার যতটুকু সামর্থ্য, আমার দায়িত্ব, আমি একসাথে পাঠিয়ে দিই, কারণ সারা বছর দোলাই করতে হবে আপনাদেরকে। বোঝেন নাই মনে হয়? জি, উনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তুমি আজকে একটা শপথ করো এই প্রোগ্রাম থেকে, 10টা সূরা শুদ্ধভাবে শিখবা। কে কে হাত তোলো তো? আমরা সবাই খালি হাত তুলে দেয়। আসলে ভাই ভাই নামান প্লিজ। আপনার একটা অভ্যাস হয়ে গেছে খালি মাফ। নামাজ কে পড়বে? সবাই পড়বো। রোজা কে রাখবে? সবাই রাখবে। রিয়েলি সত্যিকারের আগামী কাল থেকে সূরা ফাতিহা থেকে ক্লাস পর্যন্ত 10টা সূরা শুদ্ধ তেলাওয়াত শিখে নেব ইনশাআল্লাহ। কে কে হাত তোলেন তো? বিশ বছর ধরে নামাজ পড়ে, কিন্তু মানুষ তারা দেখলে গালি দেয়, আছে না? 20 বছর ধরে নামাজ পড়ে, আবার সুদও খায়। কিরে জোর আওয়াজ করলি যে এখানে আছে নাকি? কিরে আমি কেমনে কই? আমি তো এমনি ওয়াজ করতেছি ভাই। আমাকে যেতে হবে কিন্তু দিয়াবিনি, তাহলে কইতাম শিওর। 20 বছর ধরে নামাজ পড়ে, সালাম ফিরাইয়া গীবত করে। ঠিক কিনা বলেন? নামাজের উপরে নামাজ, মারে ভাত দেয় না। কেন জানেন? নামাজ তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার। নামাজ তো অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে নেয়। তুই এখনো ছাড়তে পারলি না? কয় কারণ কি? কারণ নামাজ হচ্ছে না। নামাজ হচ্ছে না। আরবি অক্ষর হায়ের জায়গায় হা বললে অর্থ হবে আকাশ আর পাতাল। নামাজ তো হচ্ছে না। নামাজ কেমন হইব? আপনারা কি তাবারুকের আশায় আসছেন না ওয়াজের আশায় আসছেন? আমি যদি তাবারুকের লোভ দেখাইয়া বসাইতে হয় তাহলে আমি ওয়াজ ছাড়ে দিই। এখনই ওয়াজ শেষ, আর জীবনে ওয়াজ করতাম না। 12টি বছর কি করলাম আমি মাইকের সামনে? হতা হন, ঠিক কিনা? হন না বাজে ইন হন, হতা না বাজে? আয় বলো হইতাম তাবারুক আছে, আইও বইও। আর তো হনর দরকার এটা তবরুকুর লোভে কি হচ্ছে? আইন ফিরত। সবাই আসবে কোরআনের প্রেমে, সুন্নাহর প্রেমে, নবীর প্রেমে, ওয়ালির প্রেমে। ঠিক কিনা? আপনি চলে গেলে সবাই হয়তো চলে যাবে, এটা জানি। ও আচ্ছা, আমি চলে গেলে আপনারা ডাকা যায় না আমার সাথে, রোডে জামবাজি যাবে। এত লোক আমার সাথে যাওয়ার দরকার নেই। আজকে ডাকায়, আপনার অন্য শুক্রবার আসিয়েন। পিছে পিছে আপনারা যাইয়েন না, কেমন? তখন তাবরুক আছে।
কই যান আব্বু কলিজা সোনার মদিনা আমার প্রাণের সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না না সবই ভুলিব কিন্তু তোমায় গোল্ডেন মদিনা oh my sweet Medina I cannot forget you dear Medina তাহলে বাবাজান আসল কথা হলো ইলম লাগবে ইলম লাগবেই তুমি গোটা জিন্দেগি না শিখে নামাজ পড়লে এক জায়গায় একজন নামাজ পড়তেছে এরকম আল্লাহু আকবার আল্লাহ 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 সিজদা দেয়া আল্লাহ 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 উঠে আবার আল্লাহ 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 ঠিক আছে কি বাবা কি করতেছেন এগুলো কই নামাজ পড়তেছি সূরা কই জানি না তারপর নামাজ পড়ব নাকি জানোস না কেন এক মাইল শিখোস নাই কেন আরেক মাইল লাখে 10,000 লাগাইতে হয় এটা তো জানোস কথা কোন ঠিক কিনা বলেন টেবিলের তলে দিয়ে নেওয়া যায় এটা তো জানো একজন নামাজ পড়তেছে আরেকজন 1 লাখ টাকা লইছে চাকরি হয়েছে তো আরে আল্লাহ বস কি নামাজও পড়ে সে তো পুরা বেকুব এখন নামাজের সালাম ফিরে দাঁড়ায় আসো কেন জানামাজ তোরা রাখি যাও কোন ওই বেচারাও রাখছে রাখার পরে মনে মনে সব বলতে আহা কত কষ্ট করে টাকা দিচ্ছি 10,000 টাকা কম দিই বস্তা নামাজ পড়ে এখন বসের সালাম পেরিয়ে গুনি দেখে 90,000 হায় রে মানুষ কি বেওয়াফা 10,000 টাকা কম দিলে দেখছেন মানে একদম ফ্রেশ টাকা কামাইতেছে এরকম মুসল্লি আছে না নাই আছে না নাই ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ওই ব্যক্তি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে নামাজের মধ্যে কোনো কিছু নাই প্রেম নাই মোহাব্বত নাই আল্লাহর মোহাব্বত নাই হঠাৎ মসজিদে আসে মানুষের কাঁধের উপরে উঠে উঠে সামনে চলে যায় ঠিক কিনা কথা বলো সামনের কাতারে চলে যায় মানুষের কাঁধের উপরে উঠে উঠে নামাজের ভিতরে তারা নাই তারা দুনিয়ার ভিতরে আছে নামাজ পড়তে আসে উজু করে নামাজ পড়ে যেন মুরগি আদার খাইতেছে কথা বলো ঠিক কিনা 3G 4G 5G নামাজ বুলেটের মতো এগুলো নামাজ নয় এগুলো মস্কারি ঠিক কিনা কথা বলো নামাজ পড়তে মসজিদে যাওয়ার আগে সর্বপ্রথম শর্ত হলো নামাজের নিয়ম জানতে হবে নিয়ম জানতে হবে নিয়ম জানতে হবে সেকেন্ড শর্ত হলো হালাল খেতে হবে পেটের ভিতরে সুদের টাকা নিয়ে কিয়ামত পর্যন্ত যায় নামাজে মাথা ফাড়াইলে কোনো কাজ হবে হবে না ঘুষের টাকা পকেটে নিয়ে সারা রাত সিজদায় আল্লাহকে খুঁজলে মশা পাইতে পারো কথা বলো জি আল্লাহু আকবার মারহাবা জোরে বলেন মসজিদে যাওয়ার আগে 3টা জিনিস নিশ্চিত করতেই হবে ফার্স্ট ওয়ান মা বাবার সন্তুষ্টি কথা বুঝেন না মনে হয় মা এবং বাবার সেকেন্ড ওয়ান হালাল রিজিক থার্ড ওয়ান গিবত মুক্ত জবান মিথ্যা এবং গিবত মুক্ত জবান এই 3টা জিনিস নিতে হবে আল্লাহর কাছে
কয়টা জিনিস? কয়টা? আপনি বেড়াতে গেলে কিছু নিতে হয় না? শ্বশুর বাড়ি গেলে মাতৃবানের রসমালাই নিয়ে যান না? জানতো তো আল্লাহর কাছে গেলেও কিছু নিতে হয়। কি নিয়ে যাবেন? নিবেন একটা হালাল রিজিক, 2 নম্বর মা বাবার সন্তুষ্টি, 3 নম্বর মিথ্যা আর গীবত মুক্ত জবান। তো এগুলো নিবেন কিসে? একটা থলে লাগবে না? থলে একটা থলে লাগবে না? থলে থলে হলো ইশকে রাসূল, নবীর প্রেম। নবীর প্রেমের থলের ভিতরে হালাল রিজিক ঢুকান, গীবত আর চুগলখুরি আর মিথ্যা মুক্ত জবান ঢুকান, এরপরে মা বাবার সন্তুষ্টি ঢুকান। মসজিদে যান, প্রতি সিজদায় সিজদায় মেরাজ হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে। নাহলে গোটা জিন্দেগি কোনো লাভ হবে না, সবে কদরও কোনো লাভ হবে না। তাহলে সবচেয়ে উত্তম উত্তরাধিকারী হলো এলম। আগামীকাল তোমরা শপথ করেছো 10টা সূরা কি করবা? শুদ্ধ তিলাওয়াত। কি শুদ্ধ তিলাওয়াত আগামীকাল থেকে শিখবা, ওয়াদা করেছো আমার সাথে? এটা শাবান মাস, এই মাসে শিখতে বলেছি, এজন্য রমজানের প্র্যাকটিস হবে। অনেকে দেখবে রমজান মাসে আফসোস করবে, ইস আজকে কোরআনটা যদি পড়তে জানতাম। সবাই কোরআন তিলাওয়াত করছে, একক করে 70টা অক্ষরের সওয়াব নিচ্ছে, একটা লাইন পড়তেছে 700 লাইনের সওয়াব পেয়ে যাচ্ছে, একটা খতম দিচ্ছে 700 খতমের সওয়াব পেয়ে যাচ্ছে। আজকে আমি কোরআন তিলাওয়াত করতে জানি না বলে পড়তে পারছি না, এমন আফসোস করে করে অনেকের রমজান মাস যেন না কাটে। আরো 10-12 দিন সময় আছে। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। আগামী কাল, পরশু হওয়া যাবে না, আগামী কাল হতে হবে। পরশু হওয়া যাবে, পরশু হওয়া যাবে না। আমার নবী বলেছেন, রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতি। রজব হলো আল্লাহর মাস, শাবান নবীর মাস, আর রমজান হলো উম্মতের মাস। রজব মাসে গাছ রোপণ করবে, শাবান মাসে পানি দেবে, রমজান মাসে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবে। সেজন্য শিখতে হবে, আফসোস যেন করতে না হয়। এরপর মওলা আলী বলেন, ওয়াল আদাবু খায়রু হিরফা। আল্লাহ আল্লাহ আল্লাহ। উত্তম পেশা ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, ব্যবসায়ী, শিক্ষকতা, বহু পেশা আছে উত্তম, ঠিক কিনা? যেগুলো আমাদের স্বপ্নের পেশা, কিন্তু মওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন সবচেয়ে উত্তম পেশা হলো আদব। আদব, আদব। সুবহানাল্লাহ বলেন না আপনারা? বুঝেন নাই তো কথাটা? সবচেয়ে উত্তম পেশা হলো আদব। আদব চিনেন? মিন আকওয়ালিল আরব আল আদবু খায়রুম মিনাজ যাহবি ওয়াল ফিদ্দা। আরবের একটা কৌল আছে, আদব হলো স্বর্ণ এবং রূপার চেয়ে দামি। হুজুর আদবটাকে একটু প্র্যাকটিক্যালি বোঝান। বাসে উঠেছো, মুরব্বি দাঁড়িয়ে আছে, তুমি সিটে বসে আছো, তুমি দাঁড়িয়ে মুরব্বিকে বসতে দিয়েছো, এটাই আদব। ওযুখানায় গিয়েছো, তুমি আগে বসেছো, এক মুরব্বি এসে দাঁড়িয়ে গেছে তোমার পিছে, তুমি সরে গিয়ে ওনাকে বসতে দেওয়া, সেটাই আদব। চায়ের দোকানে বসে আছো, মুরব্বি এসেছে, দেখার সাথে সাথে উঠে গিয়ে ওনাকে বসতে দিয়েছো, আদব। ঘর থেকে বের হচ্ছো, মায়ের পায়ে হাতটা রেখেছো, মা তোমার মাথায় হাত রেখেছে, তোমার হাত পায়ে, মায়ের হাত মাথায়, এটাই আদব, এটাই আদব। এই আদবের মাধ্যমে তোমার 10 বছর হায়াত বেড়ে যেতে পারে, তোমার 10 কোটি টাকা ইনকাম বেড়ে যেতে পারে। উস্তাদকে দেখেছো রামগঞ্জের বাজারে, তুমি এখন এলাকার চেয়ারম্যান, তুমি এখন এলাকার শিল্পপতি, তোমাকে প্রাইমারি স্কুলে পড়িয়েছিল শিক্ষক, সেই শিক্ষক এখনো সেই গরিব রয়ে গেছে। তোমার আশেপাশে বহু সাঙ্গপাঙ্গ, তোমার জোশ খ্যাতির অভাব নাই, তোমার শিক্ষক রাস্তার মোড়ে একটা বাজারে থলে নিয়ে দাঁড়িয়ে আছে, গোটা বিশ্বের মানুষের সামনে তুমি শিক্ষকের পায়ে ধরে সালাম করে ফেলেছো, এটার নাম হলো আদব। এই আদব এমন, সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত খবর হয়ে গেছে, যা ওস্তাদের দোয়ায় তোর কিডনি, লিভার সব সুস্থ হয়ে গেল। আদব বহু বড় নিয়ামত, বহু বড় নিয়ামত।
বহু বড় নিয়ামত। মোটর সাইকেল নিয়ে যাচ্ছ, মুরব্বি দাঁড়িয়ে আছে, একটু স্লো করা আদব। কি এমন হবে একটু স্লো করলে? আচ্ছা, জোরে চলে গেলে কি লাভ হয়েছে ভাই? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আপনারা কি ছেড়ে দেবো? আমি ছেড়ে দেবো ভাই? জি ভাই, সুবহানাল্লাহ বলেন। আর 2 ঘন্টা করেন না, একটা কবর করা শুরু করে দেন। খন্দা মন্দা লন। আল্লাহুম্মা মনে রেখো, ছেলেটা বড় ব্যবসায়ী, ছেলেটা মাস্টার্স পাস, ছেলেটা ডক্টর, ছেলেটা পিএইচডি, ছেলেটা বিসিএস, ছেলেটা অফিসার, ছেলেটা সচিব, ছেলেটা অমুক, এগুলো কোনোটা এত দামি জিনিস নয় যদি কেউ বলে ছেলেটা বড় আদবওয়ালা। বাকিগুলো দামি, কম দামি বলছি না, সবচেয়ে দামি হলো যদি কেউ বলে আমাদের এই ছেলেটা অনেক আদব আছে, ছেলেটা অত্যন্ত ভদ্র নম্র। এখন তো আমাদের দেশে ভদ্র নম্র হলে কয় হাবা, একদম ডিলা, বোকা। আসে না, আসে না, আসে না, আসে না। আরে কি বোকা দেখো তো, একটু চাইলেই তো 10 লাখ টাকা কামাই ফেলতে পারতো, একদম বোকা। বাবু, দুনিয়াতে মানুষ যাকে বোকা বলে, আখিরাতে সে কিন্তু আগেই ঢুকবে জান্নাতে। মাথায় রাখিও। এখানে অনেক আছে না, ওরে বাবা কইেন না, যে চালাক মানুষ আছে না কিছু, হেতের মতো চালাক। দেখছেন নি কি করে ফেলাইছে, পুরা কি এমন করে ফেলাইছে। 50 তলা বাড়ি করছে আর কি, কয়দিন থাকবো? 50 বছর, এর বেশি কি থাকা যাবে? আচ্ছা, চালাকি করে, অতি চালাকি করে আপনি মনে করেন রামগঞ্জ গোটা কিনে ফেলাইছেন, কি হয়েছে? এমন কি হয়েছে? আপনিও যাবেন, ওই বেড়ার ঘরে যে আছে সেও যাবে। পোলাও করবা, ওই কাচ্চি যে কাচ্ছে সেও চলে যাবে, শাক দিয়ে যে কাচ্ছে সেও চলে যাবে। কেউ থাকতে পারবে? জিন্দগি এক কিরায়া কা ঘর হ্যায়, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। এই দুনিয়াটা, এই জিন্দেগিটা হলো একটা ভাড়াঘর। জমিদারের জন্য ভাড়াঘর, ভাড়াটিয়ার জন্য, রাজার জন্য ভাড়াঘর, প্রজার জন্য চলে যেতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে উত্তম পেশা কি? আদব। সুবহানাল্লাহ। জানাজার মধ্যে মানুষ বেশি বাড়াইতে চান? চান কিনা বলেন না? জানাজায় একজন মানুষ বেড়ে যাওয়া মানে একজনের দোয়া বেড়ে যাওয়া। তো যত কেউ যদি জানাজায় মানুষ বাড়াইতে চায়, তার জন্য উত্তম আমল হলো আদব করে চলা। বেয়াদবের জানাজায় মানুষ কম যায়। ঠিক আছে, যাক গেছে গা, আল্লাহ যাক, কি বলে বলেন না, যাক আর থাক, বলিও না, বলিও না, আগে ছিল একরকম, এগুলো থাক, এখন আর কইও না, মরে গেছে। আমি কি ভুল বলতেছি মনে হয়? তুমি যদি বেয়াদব হও, তুমি সুদখোর, তুমি ঘুষখোর, তুমি বেয়াদব, তুমি সন্ত্রাস, তুমি জানি, তুমি মদদি, তুমি শরাবি যদি হয়ে থাকো, জানাজার খাটের সামনেও সেটা এফেক্ট করবে। যারা জানাজা পড়বে তাদের ব্রেইনে বারবার সেগুলো আসবে। তুমি মুখ বন্ধ করতে পারবা, ব্রেইন তো আর বন্ধ করতে পারবা না। মানুষ বুঝে না এগুলো। জানাজার লাশের সামনেও মাথায় আসবে, আহা মারাত্মক ছিল। মনে মনে আসতে মুখ দিয়ে শুধু বাইরে হতে পারতেছে না মানুষের লজ্জায়। কথা আমি ভুল বলছি?
আর তুমি এলাকার সবচেয়ে ঢিলা টাইপের ছিলা, কোনো স্মার্টনেস ছিল না। আমার মা বোনেরা পর্দায় শুনতেছে, ওয়াজ শুনতেছে না? আমার মা বোনদের ভিতরে কিছু মহিলা আছে ঘরের কোনায় পড়ে থাকে, বিয়েতে যায় না, মার্কেটে যায় না, বাইরে আসে না, দেবরের সামনে আসে না, বেগানার সামনে আসে না। অন্যান্য স্মার্ট স্মার্ট মেয়েরা কি বলে, এই যুগে এসব চলে, কি খেত কি তুমি গরমে গেছো কেন হঠাৎ? ঠিক কিনা কথা বলেন না? এখন মরার পরে কি হয়, যেই নারীটা ঘরের কোনায় ছিল, পৃথিবী কোনোদিন যাকে দেখে নাই, মরার পরে সবাই বলে আহ অনেক পর্দা করত, বেশি নেককার ছিল। ঠিক কিনা বলেন? আর যে রামগঞ্জের বাজারে বাজারে ঘুরে, স্বামীরে কয় আপনি বসেন আমি আইতেছি, এরকম আছে না? আছে না? আছে না? রিসেন্টলি একটা ভিডিও দেখেছি আমি, 2000 সাল থেকে বিভিন্ন ওয়াইফের সিস্টেম দেখিয়েছে একজন অভিনয় করে। 2000 সালের ওয়াইফ কেমন, মাথায় কাপড়, হাতে চায়ের কাপ, কি আদব, আস্তে আস্তে আসছে স্বামীর সামনে, দাঁড়িয়ে আছে, স্বামী শুধু বলবে কখন স্বামী বলবে তারপর দেবে, কি নরম, কি পর্দা। আচ্ছা, এবার 2010 সালে মাথায় কাপড় নাই, চা কিন্তু ঠিক আছে। এরপর 2015 সালে আগাগোড়া কিছু ঠিক নেই। কথা বলেন ঠিক কিনা? এবার 2022 সালে যখন আসি গেল, দেখে স্বামী চা নিয়ে দাঁড়ায় আছে। এই তালি মারিস না বেকুব। কথা বলেন ঠিক কিনা বলেন না? এরা হলো দাইয়ুস, 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 যারা নিজের বউকে কন্ট্রোল করতে পারে না, বউয়ের ছবি ফেসবুকে আপলোড করে, বন্ধুর সাথে বউকে পরিচিত করায়, রাস্তায় রাস্তায় বউকে বেগানার সাথে ঘোরায়। তারা দাইয়ুস, তারা জান্নাতের খুশবু পাবে না। বউকে কন্ট্রোল করতে হবে। এখন তো আবার আধুনিকতার নামে কিছু বেহায়াপনা বের হয়েছে, জামাইয়ের নাম ধরে ধরে ডাকা, শেষ হয়ে যাচ্ছে সব। আদব কোথায় চলে গেছে? আদব আমাদের দাদিরা ডেকেছে নাম ধরে, দাদারা ডেকেছে, তাদের বাবারা নাম ধরা তো মনে হতো একটা একটা মহাপাপ মনে করত। অমুকের বাবা, আস্তে আস্তে আবার আসেনি, কই আপনি? ঠিক কিনা বলেন না? আহা, আর এখন কই তুই, কই তুই বলে। আসলেই ব্যাপারটা এমন হয়ে গেছে, এখন আদব চলে গেছে সমাজে, ঘরে ঘরে আদব চলে গেছে। খাবার টেবিলে বসলে মুরব্বিকে আগে তুলে দিতে হয়, এখন মুরব্বির প্লেট খালি হইতে পুরো খাই ফেলাইতেছে সব। সেজন্য তোমাকে বলছি, এমন ভাবে জীবন গড়ো তোমার লাশের সামনে যেন মানুষ আফসোস করতে করতে পাগল হয়ে যায়, হাইরে নেককার পোলাটা চলে গেল, ভদ্র পোলাটা চলে গেল, আদবওয়ালা পোলাটা চলে গেল, নম্র চলে গেছে। ঠিক কিনা বলেন? এবার মৌলা আলী বলছেন 3 নম্বরে, আমার সময় শেষের দিকে, প্লিজ একটু সুযোগ দেন। 3 নম্বর, তাহলে উত্তম পেশা কি? উত্তম উত্তরাধিকারী কি? বলে গেলে চলবে না। উত্তরাধিকারী কি? এলম, ইলমে দ্বীন। এলম মানে আপনাকে যে মুহাদ্দিস হতে হবে এমন কোনো কথা নেই। আসল এলম হলো আল্লাহ এবং রসুলকে চেনা। তাহলে উত্তম উত্তরাধিকারী হলো এলম, ইলমে দ্বীন। দ্বিতীয় উত্তম পেশা হলো আদব। 3 নম্বরে আসেন, ওয়াত্তাকওয়া খায়রু যাদিন। মাওলা আলী বলছেন কবরে যাওয়ার সময় লাগেজ আছে না? লাগেজ দুবাই থেকে আসার সময় লাগেজ আছে না? দুবাই থেকে আসার সময় লাগেজের ভিতরে ফেয়ার অ্যান্ড লাভলি, সাবান, শ্যাম্পু, চুড়ি,
স্বর্ণ অলংকার আছে না? সবচেয়ে দামি সম্পদ আইফোন 14, ঠিক কিনা বলেন না? আপনি লাগে জানার লগে লগে যাকে আপনি অর্ডার দিচ্ছেন, আরে তোর লাভ, এগুলো সাবান টাবান ফেলা তো, আইফোনটা দে। আর কেউ মনে করেন স্বর্ণের একটা বিস্কিট লই আইছে, এগুলো সব বালা, বিস্কিটটা দে। আছে না? কবরেও যাওয়ার সময় উত্তম সামান, উত্তম মালামাল তাকওয়া, 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 জোরে বলো। এজন্যই কিয়ামতের মাঠে তুমি যখন গেটে আসবে, জান্নাতের গেটে আইডি কার্ড চেক করা হবে, স্ক্যান করবে ফেরেশতারা। চৌধুরী আইডি চলবে না, খান না, তালুকদার আমি না, না অমুকের ছেলে, আরে না আমি ব্যবসায়ী, আরে সব। তো কোন আইডি চলবে এখানে? বলে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারইয়ামে রব্বুল কারীম বলে দিচ্ছেন, কাল হাসরের মাঠে একমাত্র মুত্তাকি, তাকওয়া নিয়ে যারা কবরে যেতে পারছে, ওই আইডি কার্ডটাই দেখে দেখে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। একটাই আইডি, তাকওয়া। এবার হুজুর তাকওয়া গান কি? তাকওয়া হলো গোপনে ওপেনে, আন্ধারে আলোতে, পানির তলে পানির উপরে, পাহাড়ে গুহাতে, সব জায়গায় মনে করা কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখতেছে। এটা হলো তাকওয়া। আর কেউ যখন আল্লাহ দেখতেছে বলে অন্ধকার ঘরের ভিতরে শরাবের বোতল রেখে দেবে, আল্লাহ দেখতেছে বলে সুদের টাকা ফেলে দেবে, আল্লাহ দেখতেছে বলে ঘুষের টাকা লাথি মারবে, আল্লাহ দেখতেছে বলে জেনা ব্যভিচার থেকে উঠে চলে আসবে, আল্লাহ দেখতেছে বলে অন্যায় থেকে ফিরে আসবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিচ্ছে না, শুধু আল্লাহর ভয়ে সে সরে এসেছে। খোদা কি কসম, একদিন এমন হবে আল্লাহ তাকে দেখতেছে, সেও আল্লাহকে দেখতেছে। তখন সে আর বন্ধু থাকবে, বান্দা থাকবে না, বন্ধু হয়ে যাবে। তুমি করে দেখো না একটু, তোমার ঘরের কামরার ভিতরে একা যখন মোবাইলে তোমার বিভিন্ন দৃশ্য আসে তোমার সামনে, তখন তুমি একবার শুধু বলে দেখিও, না দেখবো না, আল্লাহ দেখতেছে। তুমি যখন সিগারেট ধরাও, ছেলের সামনে খেতে পারো না, মায়ের সামনে খেতে পারো না, মুরব্বীর সামনে খেতে পারো না, তোমার মতো নির্লজ্জ তুমি আল্লাহর সামনে কেমনে খাও? আল্লাহ কি দেখে না? তুমি মুরব্বী দেখলে দিকে ঘুরাই ফেলো, ঢুকাই ফেলো, ফোলা দেখলে নিচে ঢুকাই দাও, ফালাই দাও, সিঁড়ি দাও। वो तो देखता है, वो तो देख रहा है, नहनु अक़रबु इलैहि मिन हाबलिल वरीद। আল্লাহ আমাদের শাহী রগের আরো কাছে আছে। শোনো তুমি, প্লিজ শোনো, আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, ইম্পর্টেন্ট। ছোটবেলায় উনি আওলাদ রসুল, নবী বংশের 40তম আওলাদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, যিনি জস্টে জুলুস ঈদে মিলাদুন নবী প্রতিষ্ঠা করেছেন, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি ছোটবেলায় মক্তবে গিয়েছিলেন, ছোটবেলায়। তো শিক্ষক পরীক্ষা করছে, উনি যদি আওলাদ রসুল হয় একটু পরীক্ষা করে দেখি। আসলে পরীক্ষা করে প্রত্যেক ছাত্রকে একটা একটা কমলা দিয়েছে। ছোট বাচ্চা বলে, এই কমলা খাইবা কেউ না দেখে মতো। সবাই আপন আপন জায়গায় লুকে লুকে গোপনে গিয়ে খেয়ে ফেলেছে, কিন্তু উনি খান নাই। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি খান নাই। উস্তাদ বলে, কিরে আপনি খাইলেন না কেন? কয়, আপনি বলেছেন কেউ না দেখে মতো খাইতে, এটা আমার পক্ষে সম্ভব নয়, আল্লাহ দেখতেছে। আরে বেটা, কি সুন্দর ধর্ম পেলাম, কি সুন্দর দিন পেলাম, কেন এমন করি আমরা? কেন আমরা এদিক সেদিক যাচ্ছি?
এমন সত্যিকারের রব পেলাম, যিনি সব সময় দেখে আছে, সব সময় প্রোটেকশন দিচ্ছে। আপনি জানেন আপনি কতদিন নামাজে যান নাই, কতদিন। অন্য কোন চাকরি হইলে এতদিন আপনার চাকরি চলে যেত, বেতন কেটে ফেলতো, সুকস আসতো, এরপরেও তো সারা রাত আল্লাহ আপনাকে চেক দিয়ে রাখতেছে। এরপরেও এখন আপনি ডায়ালাইসিস করাতে হচ্ছে না, কিডনি সুস্থ। এরপরেও আপনার লিভারটা আজকে 60 বছর ধরে কত কিছু খাইলেন, আল্লাহ হজম করিয়ে দিয়েছে। আজকে 90 বছর ধরে হার্ট ঠিক 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 করছে। ওই আল্লাহর দয়া। আপনি তাকে চিনলেন না, এখনো চিনলেন না, তাহলে কবরে যাওয়ার সময় সবচেয়ে দামি সম্পদ হলো তাকওয়া, খোদার ভয়। জোরে বলেন, কার ভয়? খোদার ভয়। খোদার ভয় নিয়ে যে কবরে যেতে পারবে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কবরে যাওয়ার আগে দেখবে জান্নাত হয়ে গেছে কবর। সুবহানাল্লাহ, জোরে বলেন। 11:30 বাজে, 1.5 ঘন্টা গিয়ে তো বদ্দা 30 বক্তা আসছে। বাজি রে বাজি, তুমি বহুত চালাক মানুষ। মারহাবা, জোরে বলেন। এই চালাকিটা ভালো, এই তারা 10 খান হই সারিব আজি, বুঝি গেই। তাহলে কয়টা গেছে বাবা? এলম, আদব, তাকওয়া। এরপরে 4 নম্বর, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওয়াল ইবাদাতু খায়রু বিদআহ। বেদাত না, আবার এটা বিদআ, দোয়া দিয়ে। ইবাদত হলো উত্তম পুঁজি। কুম সিটাঙ্গে ভাষায় কি বলে? কুম চিনেন না? কুম ব্যবসার দেবে, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আছে না? আপনি একটা দোকান দিলেন, শপিং মল, ও ইনভেস্ট কত হয়েছে? কয় 20 লাখ টাকা খরচ হয়েছে। ইনভেস্ট। একজন মুসলমানের সবচেয়ে দামি ইনভেস্ট হলো ইবাদত। কেন? ইসলাম ওই ধর্ম, যেই ধর্মের 2টা ওষুধ আপনাকে খেতেই হবে অল টাইম। আমি আপনাকে কি যে শুরু করছেন আপনি, প্লিজ আজকে 10টা করতে পারবো না তো, 2টা বাজে যাবে বাবা। একটাতে 1 ঘন্টা চলে যাচ্ছে। আমি সুবহানাল্লাহ, জোরে বলেন। আর এগুলো না বললে আমি শান্তি পাইতাম না, আদা আদা কই শান্তি পাইতাম না। আপনি হার্টের রোগী, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার কয় গরুর গোশত খায়েন না, চিংড়ি মাছ খায়েন না, ইলিশ মাছ। মাথা তো গরম, কয় সাতপুরে মাসে ইলিশ মাছ খাইতে মানা করতেছেন আপনি, কি শুরু করছেন আপনি? সিডাঙ্গে মাইসের গরুর গোশত খাইতে মানা করতেছেন। ডাক্তার চেঞ্জ। আরেকজনের কাছে গেছেন, কয় সব খান। এই তো আপনাকে তো খুঁজতেছি, এমন ভালো ডাক্তার পৃথিবীতে আছে। 2টা ওষুধ খাবেন। কয়টা ওষুধ? 2টা ওষুধ। ইসলামও আপনাকে পাহাড়ে যেতে বলে নাই, আপনাকে এক কাপড়ে ঘর থেকে বাইরে হতে বলে নাই, আপনাকে বউ ফুলা সারি দেশে দেশে ঘুরতে বলে নাই, আপনাকে বলে নাই, কথা কর ঠিক কিনা বলেন না, আপনাকে বলে নাই 24 ঘন্টা না খাইয়া থাকতে। আপনাকে বলছে হালাল খা, হালাল দেখ, হালাল ব্যবসা কর, হালাল বিয়ে কর, হালাল দৃশ্য দেখ, হালাল কথা শুন, হালাল দুনিয়াদারি কর, হালাল বিনোদন কর, সব হালাল জিনিস করো। 2টা ওষুধ তুমি ছাড়বে না, একটা হলো ইবাদত আর একটা হলো শুকর। আমি কোনো দলিল টলিল দিই নাই, কিন্তু আমি এগুলো জানি না, আমি কইছি তো। আপনারও 20 রাকাত ওষুধ লাগবে। এখন আপনি 12 রাকাত কমাই, আজকে আপনি আপনার জায়গায় নাই, ঠিক কিনা কথা বলেন? আপনি বিক্রি হয়ে যাচ্ছেন। আপনার বছরে বছরে কিছু এক্সট্রা পাওয়ারফুল ওষুধ লাগবে। সেজন্য আপনার নবী ভালো বুঝেছে বলে, আপনার আল্লাহ জানে বলে আপনাকে স্পেশাল অফার দিয়েছে বছরে বছরে। এই মাসের 14 তারিখ শাবানের দিবাগত রাতি শবে বরাত দিয়েছে, গত মাসে শবে মেরাজ দিয়েছে, সামনের মাসে শবে কদর দেবে। এগুলো আপনাকে স্পেশাল অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, ঠিক কিনা কথা বলেন?
আপনি না খাইয়া যদি কোন বেদাত নাই, ওষুধ বেদাত কইলে হবে? মুসলমানের ওষুধ হলো ইবাদত। নামাজের পরে মুনাজাত, এটা একটা ওষুধ। কথা বল। জানাজার পরে দোয়া, এটা একটা ওষুধ। আছে না নাই আপনার ব্যাপার? আমি আপনাকে বলে গেলাম ওষুধ। এটা আমার কথা না, এটা কোরআন বলেছে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলি নাই, কোরআন থেকে বলেছি। আল্লাহ বলছেন সমস্ত পবিত্র জিনিস তুমি খাও, দুইটা ওষুধ ছাড়িও না, একটা শুকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। সকালে একটা রুটি পেয়েছি চা দিয়ে, আলহামদুলিল্লাহ। দুপুরে পাই নাই, আলহামদুলিল্লাহ। রাত্রে পেয়েছি, আলহামদুলিল্লাহ। 3 দিন পানি খেয়ে থেকেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন তুই তো চালাক, তুই তো চালাক রে বেটা, তুই তো আয়াত শিখে ফেলেছিস, বুঝে গেছিস। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার শুকরিয়া কর, আমি বাড়িয়ে দেব। আল্লাহ বাড়ে না কেন? এত শুকরিয়া করি, কবরের জন্য রেখে দিয়েছি। অনেক বোকারা আমাদেরকে বলে, হুজুর আমার মা এত দোয়া করে, বাবা এত দোয়া করে, 24 ঘন্টা দোয়া করে, হুজুর আমার বরকত হয় না, চাকরি পাই না, ব্যবসা হয় না। আরে বোকারে, কিছু দুনিয়াতে পাবি, কিছু কবরে রেখে দেওয়া হয়েছে, পাবি কিন্তু বরাবর। এরপরে নেন, কয়টা গেছে এখন? 4টা গেল। ওয়াল আমালুস সালিহ খায়রু কাইদিন। 5 নম্বর হলো নেক আমল। নেক আমল হলো শ্রেষ্ঠ চালক। শ্রেষ্ঠ চালক। ড্রাইভার যদি উল্টাপাল্টা হয়, গাড়ি কি রাস্তায় থাকবে না বিলে যাবে? কথা বলেন না। এক ড্রাইভার বিলে পড়ে গেছে। কয় বিলে পড়লেন কেন? কয় আমি বাস দেখছি সাইড দিছি, রিক্সা দেখছি সাইড দিছি, হঠাৎ ব্রিজ একটা সাইড দিতে গিয়ে। এখন ড্রাইভার যদি উল্টাপাল্টা হয়, ব্রিজকে সাইড দিয়ে দিবে, ঠিক কিনা কথা বলেন? সেজন্য আপনার জন্য সবচেয়ে উত্তম ড্রাইভার, যে আপনাকে কবর পর্যন্ত চালিয়ে নিয়ে যাবে, সে ড্রাইভারের নাম হলো আমালুস সালেহ, নেক আমল। এ হলো উত্তম ড্রাইভার। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে শর্টকাটে বাংলায় বলে দিচ্ছি বাকিগুলো। 6 নম্বর, সৎ চরিত্রই উত্তম সহচর। উত্তম বন্ধু তোমার ওই বাইকওয়ালা বন্ধুটা না। এখন তো R15 থাকলে বন্ধু বাড়ে, আইফোন আছে বন্ধু আছে, শিল্পপতির ফলার বন্ধু বেশি, ডুবাইওয়ালার ফলার বন্ধু বেশি। কথা কনা ঠিক কিনা বলেন না? আমার মাওলা আলী বলছেন, ওয়া হুসনুল খুলক খায়রু কারিনিন। উত্তম সহচর হলো, তোমার উত্তম বন্ধু হলো, উত্তম সাথী হলো সৎ চরিত্র। সৎ চরিত্র, সৎ চরিত্র, সৎ চরিত্র উত্তম বন্ধু। সুবহানাল্লাহ, জোরে বলেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ। আহা, সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ রে, আমার নবীর ক্লাস থেকে শিখা কথাগুলো। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার না, এগুলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা না, এগুলো আমার নবীর ইউনিভার্সিটি থেকে শিখে শিখে বলেছেন। যে ক্লাসগুলো কোনো ফ্যাকাল্টিতে হয় নাই, সফরে হয়েছে, বদরে হয়েছে, উহুদে হয়েছে, মসজিদ নববীতে হয়েছে। The lecture from University of Prophet sallallahu alaihi wasallam, and the first boy of adalat, sakhawat, shujaat, bilayat. আমার নবীর ইউনিভার্সিটির সাদাকতের ক্লাসের ফার্স্ট বয় সিদ্দিক আকবর, আদালতের ক্লাসের ফার্স্ট বয় ফারুক আজম,
সাখাওয়াতের ক্লাসের ফার্স্ট বয় উসমান ইবনে নুরাইন, বেলায়েত আর শুজাআতের ক্লাসের ফার্স্ট বয় মাওলা আলী। উনি বলছেন, এরপর কি বলছেন দেখেন, উজির, উত্তম উজির, উজির মানে পরামর্শদাতা, উপদেষ্টা। একজন মানুষের উত্তম উজির হলো আল হিলমু খায়রু ওয়াজিরিন, ধৈর্য, সহনশীলতা। কি বলেন তো? সহনশীলতা হচ্ছে উত্তম উপদেষ্টা। হঠাৎ মেজাজ গরম হয়ে গেছে, তুমি এখন একজনকে গুসা দস্য মারার জন্য, ঠিক সেই সময় তোমার সবচেয়ে উত্তম ওয়াজির, পরামর্শদাতা হচ্ছে তোমার ধৈর্য। তুমি এখন প্রস্তুতি নিয়েছ বউকে তালাক দিয়ে দিবা, জাস্ট এখন বলে ফেলতেছ তোরে, আর কয় নয়, সাথে সাথে তোমার ওই সহচর উত্তম ওয়াজির, পরামর্শদাতা থেকে জিজ্ঞেস করো, ধৈর্য, এই ধৈর্য, এই হেলম, আমি কি দিয়ে দেব? সে বলবে না না না, দিও না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, দিও না। অনেক দামি কথা ভাই, আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা জানি না। এরপরে উত্তম সম্পদ, ছয়তলা বাড়ি, 20 কানি জায়গা, গুলশানের ফ্ল্যাট, উত্তম সম্পদ। আল্লাহ আল্লাহ, মাওলা আলী কারামাল্লাহু তাআলা, ওয়াল কানা খায়রু গানি, খায়রু গানা, অল্প তুষ্টি হলো উত্তম সম্পদ। অল্প তুষ্টি মানে বুঝছেন তো, বাস আমার সামর্থ্য আছে 1 কেজি কিনার, আমি 1 কেজি কিনছি, অমুক 20 কেজি কিনছে, এটা আমার দেখার দরকার। আমার ঘরে আমার সামর্থ্য 1 ছটাক তেল, আমার সামর্থ্য 1 কেজি কিনবো, আমি 1 কেজিতে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এটা হলো উত্তম সম্পদ। যার কাছে এটা নাই, সে জিন্দেগিতে সুখী হতে পারবে না। সব সময় শুধু আফসোস তার সাথে লেগেই থাকবে, আরে অমুকের ঘর আজকে 6 তলা হয়ে গেল, আমি এখনো নিচে পড়ে আছি। ঠিক কিনা বলেন না? আমার ভাইয়ের জন্য উত্তম সম্পদ হলো গুম। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন না। পরিশ্রম করছে, অনেক পরিশ্রম করছে, ঠিক আছে। ঘুম ভালো জিনিস, ঘুমাইতে পারা ভাই অনেক নসিবের ব্যাপার। কেউ ঘুমায় নাই, স্বপ্নে দেখে, হ্যাঁ পিছন দিয়ে দর্শক, আল্লাহুম্মা বাদ দেন। আপনি ঘুমের কথা বলতেছেন ভাই, এটা কত বড় নিয়ামত জানেন আপনি? আপনার আমার মতো বহু মানুষ পাতায় পাতায় ঘুমের ওষুধ খায় একটু ঘুমটা আসার জন্য, আর আপনি বাঁশের সাথে হেলান দিলে পড়ে যান ঘুমে। নসিব, সুখী মানুষ আপনি, ঠিক কিনা বলেন না? যেখানে সেখানে পড়ার লগে লগে যার ঘুম চলে আসে, তার মতো সুখী আর নাই ভাই, বিশ্বাস করেন। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে 9 নম্বর, তৌফিক, উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। তৌফিক মানে বুঝছেন? তৌফিকে যা আছে কয় না নসিব, আর কি 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 নসিব বলে না, যে হুজুর ভাত খাইছেন নি? হ খাইছি, যা তৌফিকে কুলাইছে, ভাগ্য, নসিব। নসিবকে অস্বীকার করা যাবে? যাবে না। আল্লাহ সর্বশেষ, আল মাউতু খায়রু মুআদ্দাবিন, মৃত্যুই হচ্ছে উত্তম আদবদাতা। কার জন্য? যে মৃত্যুর আগে বেয়াদব ছিল, যে ব্যক্তি মৃত্যুর আগে পরিবর্তন হয়নি, তাকে মৃত্যু আদব কি জিনিস শিখিয়ে দেবে, ঠিক কিনা বলেন না? আর যে মৃত্যুর আগে পরিবর্তন হয়ে গেছে, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হবে তার জন্য তোহফা, হাদিয়া, গিফট। বাস, অনেক কথা বলেছি আজকে, এত ওয়াজ আমি কোথাও করি না।
আপনাদেরকে মহব্বত লেগেছে, ভালো লেগেছে? রামগঞ্জে প্রথম এসেছি জীবনে। শহীদ আলমা ফারুকের ইয়েটা আমরা শুনতেছি। অনেক দিন হয়েছে আপনার মুখ থেকে শুনে। এটা এটা কেন অথবা হিজরিটা অবশ্যই ইয়েটাই বলতে অনেক দূরত্বে হিজরিটা অবশ্যই এটা বলে ভালো। এমনি একটা 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 নাতে রসুল শুনিয়ে দিই। অনেক দূরত্বে গেছে। माशाअल्लाह। उठा दो पर्दा, दिखा दो चेहरा, उठा दो पर्दा, दिखा दो चेहरा, कि नूरे बारी हिजाबों में है, ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है, कि महर कब से निकाबों में है, खड़े हैं मुनकर नकीरों सर पर, न कोई हामी न कोई यावर, बता दो आकर मेरे पैगंबर, के सख्त मुश्किल जवाबों में है, उठा दो पर्दा, दिखा दो चेहरा, कि नूरे बारी हिजाबों में है। उठाओ से पर्दा, दिखाओ से चेहरा, खुदार ज्योति রয়েছে পর্দায়, জগৎ আঁধারে ডুবে ডুবে হয়, কখন সকাল আসিবে বলো। সুবহানাল্লাহ, জোরে বলেন। অর্থ করে দিলাম তো। खुदाए काहर है गजब पर, खुले हैं बदकारियों के दफ्तर, अल्लाह ताला रागेरी अबोस्ताई খুলবে আমল নামা শেতায়, बचालो आकर शफीए महशर, बचाओ हो ऐशे शफातेर नबी। सुबहानल्लाह, जोरे बोलें ना। बचाओ ऐशे शफातेर नबी, তোমার প্রেমিক বিপদে আছে, खड़े मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर, মুনকার নাকির কবরে দাঁড়িয়ে আপন কেউ নাই, বন্ধু কেউ নাই, बता दो आकर बोले दाओ एशे मेरे पैगंबर, अमार नबी, के सख्त मुश्किल जवाब में है, बड़ो कठिन आमार जवाब दीते। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, ভবিষ্যতে আরো আজিম ও শান ইন্তজাম করার তৌফিক দান করুক, বিশেষ করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা যদি আমল করতে পারি এই প্যান্ডেল সফল হবে, এই আয়োজন
وإن لم تغفر لنا وترحمنا ربنا آتنا بركة في العمر وصحة في البدن وراحة في المعيشة وأسعة في الرزق وزيادة في العلم وثبتنا على الإيمان وألهتنا بالصالحين गुनाहों की आदत छुड़ा मेरे मौला हमें नेक इंसान बना मेरे मौला जो तुझको जो तेरे नबी को पसंद है जो तुझको जो तेरे नबी को पसंद है हमें ऐसा बंदा बना मेरे मौला हमें नेक इंसान बना मेरे मौला आय अल्लाह सकले बोलुन अल्लाह इज्जतेर मालिक हायातेर मालिक चोखेर मालिक कलबेर मालिक किडनिर मालिक फुसफुसेर मालिक लिबारेर मालिक दुनियार मालिक अनेक दया करेছো তুমি আল্লাহ 40 সেকেন্ডে তুরস্ক ধসে গেছে এখনো আমরা জমিনে দাঁড়িয়ে আছি আল্লাহ তুমি আমাদেরকে এখনো নামাজ পড়ার সুযোগ দিয়েছো এখনো তওবা করার মতো জীবন দিয়েছো আজ শুক্রবার রাত জুমার রাত আল্লাহ এই মুহূর্তে সবকিছু আমার নবীর রওজায় পৌঁছে যাচ্ছে রব্বে করিম আমাদেরকে তুমি কবুল করে নাও এই আজিমুশ শান মাহফিলকে তুমি কবুল করে নাও ঈদ মিলাদুন নবীর এই প্রোগ্রামকে তুমি কবুল করে নাও আল্লাহ যেদিন থেকে নিয়ত করেছে তারা সেদিন থেকে আজ পর্যন্ত সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াবগুলো লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমার নবীর রওজা সোনার মদিনায় পৌঁছে দাও আমিন নবীর ওসিলায় সমস্ত আম্বিয়া সকল সাহাবা আহলে বাইত রাসূলের সকল সদস্য আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন বিশ্বের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের রওজায় সওয়াব পৌঁছে দাও আমিন আল্লাহ আমরা এখন বড় অসহায় একদিকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আরেকদিকে একদল আমাদের ইবাদতকে কমিয়ে দিচ্ছে আরেকদিকে ভণ্ডরা ভণ্ডামি করতেছে ওরসের নামে মাজারের নামে ব্যবসা করতেছে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আমিন আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দাও সত্য বলার তৌফিক দাও সৎ পথে চলার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে তুমি সত্যিকারের ইমানদার হিসেবে কবুল করো আল্লাহ আমাদেরকে জীবনে একবার মদিনার জিয়ারত নসিব করে দিও কাবার তাওয়াফ নসিব করে দিও আল্লাহ আমাদেরকে কোরআনের জ্ঞান দিয়ে দাও আল্লাহ আমাদেরকে সঠিকভাবে শুদ্ধ তিলাওয়াত শেখার তৌফিক দাও শুদ্ধ নামাজের নিয়ম জানার তৌফিক দাও আল্লাহ ক্যান্সার থেকে রক্ষা করো হার্ট অ্যাটাক থেকে রক্ষা করো ব্রেন স্ট্রোক থেকে রক্ষা করো ব্রেন টিউমার থেকে রক্ষা করো হাসপাতালের বিছানায় মরণ দিও না রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না মরণটা তুমি জুমার নামাজে দিও আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে মেধা দিয়েছে চিন্তা দিয়েছে প্রত্যেককে তুমি কবর হাসরে কামিয়াব করে দিও আল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে যাব পৃথিবীর সমস্ত মানুষের ঋণগুলো শোধ করে দিয়ে কারো টাকা কারো পয়সা কারো জায়গা যদি আমাদের উপরে থাকে ফেরত দিয়ে দিয়ে কাউকে জুলুম করে থাকলে ক্ষমা আছে নবীজির চেহারা দেখে দেখে হাউজে কাউসার পান করে করে আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।